আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো প্রথমে জানিয়ে দেবো হাত থাকা সব শিরোনাম। একশো একশো একশোকে বাদ দিয়ে একের দিকে ছুটে বাংলাদেশ। আহ, সাকিব আল হাসান বেয়াদব, সাকিব আল হাসান গাদ্দার, সাকিব আল হাসান স্বার্থপর, সাকিব আল হাসান তার ভিতরে কোনো স্পোর্টসম্যানশিপ নাই। চলুন এর ব্যাখ্যা করা যায়। প্রথমে যেটা বললাম যে বাংলাদেশ 100কে রেখে একের পিছনে ছুটে, এর কারণ হলো দেখেন, বাংলাদেশে যখন সাউথ আফ্রিকার সাথে টেস্টের সময় সাকিব আল হাসানের খেলতে আসার কথা ছিল। সে দুবাই বন্ধু চলে আসছিল, কিন্তু তারপরে তাকে ওইখান থেকে ফেরত যাইতে হয়েছে। তো কিসের কারণে? গুটি কয়েক লোক তার পিছনে লেগেছিল, তার বিরুদ্ধে নামছিল মাঠে, বহুত আর্ট করছে মিরপুর স্টেডিয়ামের দেওয়ালে। তো এরপরে তারপরে সাকিবের পক্ষে যে সব লোক নামছে, বেশি দ্বিগুণের বেশি না হলে মিনিমাম দ্বিগুণ লোক সাকিবের পক্ষে নামতে, সাকিবকে দেশে আনা হোক, দেশের মাটিতে খেলতে দেওয়া হোক। কিন্তু কি করলো সরকার বা অন্যান্য মন্ত্রণালয়? কি করলো তারা? যে মানে বেশি লোক, মানে আমি বলছি 100কে রেখে একের পিছনে ছুটে বাংলাদেশ। তো বেশি লোকের কথায় পাত্তা নিয়ে গুটি কয়েক লোকের কথা পাত্তা দিয়ে সাকিবকে আসতে দিল না। এরপরে বলছিলাম সাকিব বেয়াদব। হ্যাঁ ভাই, বেয়াদব। সাকিব বেয়াদব, কারণ অন্যায় করলে প্রতিবাদ করে, অন্যায় হলে প্রতিবাদ করে, যার কারণে সাকিব বেয়াদব। সাকিব গাতেরা, সেটা ওই অন্যায়ের ভিতরে একটা জড়িত। সাকিব যদি দেখে যে কেউ অন্যায় করতেছে, অন্যায়কে সাকিব এক ফোঁটাও ছাড় দেয় না। যা বলবে তাই স্ট্রেট কাট কথা বলে দেবে, নগদ মুখের উপরে, কোনো লুকোচুরি নাই। সত্যকে সাকিব সবসময় মুখের উপরে বলে। সাকিবের ভিতরে স্পোর্টসম্যানশিপ নাই। সেটা যদি বলেন তাহলে অনেক কথাই বলবে। সাকিব স্টামে লাথি দেওয়া, স্টাম ভাঙা, প্লেয়ারদের 2018 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ ভাই এবং রুবেল হোসেনকে মাঠ থেকে উঠে আসতে এই করা, এইসবই তো নাকি? এসব কিসের জন্য করছে? আই থিঙ্ক লাস্ট যে ঘটনা ঘটলো, অ্যামদুল্লাহ ম্যাথিউসকে টাইম আউট করা, এসব ঘটনা কিসের জন্য? নিশ্চয়ই তার নিজের জন্যে, তার নিজের কেরিয়ার লম্বা করার জন্য। ভাই না, নাথিং, নেভার। সাকিব আল হাসান যা করছে এ পর্যন্ত, এইসব যা করছেন আন্তর্জাতিক পর্যায়ে যে সব করছে দেশের জন্য করছে। আর ঘরোয়া ক্রিকেটে যে সব বলেন, আম্পায়ারিং এর মান একেবারেই খারাপ। অনেক প্লেয়ার বলছে, পরে স্বীকার গেছে যে সাকিব আল হাসান এইসব কর্মকাণ্ড করার পরে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং এর মান অনেক ভালো হয়েছে। আরো একটা ঘটনা আছে ভাই, সাকিব আল হাসানের নামে সম্প্রতি কিছুদিন আগে একটা মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে, একটা চেক বাউন্সের কারণে। কোন ব্যাংক জানেন? আইএফআইসি, আমার ব্যাংক। একটা চোরের ব্যাংক, একটা বাটপার ব্যাংক, একটা লুটতরাজের ব্যাংক, যে মানুষের টাকা লুট করে আত্মসাৎ করে ব্যাংক তৈরি করছে। হ্যাঁ, ঠিকই শুনতেন, বলতে সালমান এফ রহমানের কথা। চোরের ব্যাংকের একটা চেক বাউন্স হয়েছে, তাই নিয়ে এত কিছু। অথচ দুর্বার রাজশাহী নামের একটা টিম আমাদের বিপিএল আছে, ওই টিমের যে ওয়ানার শফিক সাহেব ভাই, তার তো 100+ বা তার আশেপাশে এরকম
চেক বাউন্স হয়েছে, কই তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। ইভেন আমাদের শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম স্যার বলছে তার বিরুদ্ধে এখনো অ্যাকশন নেওয়ার সময় হয় নাই। ভাই যে যার বিরুদ্ধে যার 100 চেক বাউন্স হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময় হয় নাই, কিন্তু যার একটা চেক বাউন্স হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি হয়, কিভাবে সম্ভব এটা? কি ভাই এইসব ক্ষমতা চেয়ারে বসে তো ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আইন সবার জন্য সমান, বাংলাদেশের নাগরিক আইন সবার জন্য সমান। একজন প্রধানমন্ত্রীর জন্য যে আইন হওয়া উচিত, একজন টুকাই রাস্তায় কাগজ টুকাই তার জন্য সে একই আইন হওয়া উচিত। আমাদের দেশে হয় না তো, পসিবল না। এরকম একটা গুঞ্জন শুনছি কে দুর্বার দাস দেওয়ানার, সে নাকি আমাদের সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক সাহেবের বন্ধু বা ঘনিষ্ঠ কোনো কেউ। আমি ফার্স্টে বিশ্বাস করি, কিন্তু আমি এখন বিশ্বাস করতে বাধ্য হইতেছি, যার কারণে এই কন্টেন্টটার ভিতরে এই কথাগুলো বলা, যে বিপিএল এ স্বজন পিতে চলতেছে, এখনো ক্ষমতার অপব্যবহার চলতেছে। দ্বিতীয় কথা ভাই, আচ্ছা সাকিব আল হাসান নাই বাংলাদেশে না আসলো, যাই হোক, তার নাম বা তার ছবি প্লে কার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবে না? এটা কি সরকার থেকে আইন চালু হয়েছে? কোন ভিত্তিতে চালু হয়েছে? ভাই যে আনসার ভাই এই কাজটা করছেন, করছে যে সাকিবের নাম বলতেছিল, এরপরে ওইটা ওই প্লে কার্ড নামাই ফেলতে বলছে, তারপরে বলছে যে তানজিম সাকিবের নাম বলতেছি। ওই সম্মানিত ব্যক্তিকে বলতেছি, ভাই আপনি কি কোনো ব্যক্তির, নিশ্চয়ই কোনো ব্যক্তির ইশারা এইসব কাজ আপনারা সবাই করতেছেন। আপনি কি আমাদের সামনে আসছেন, তা আপনাকে বলতেছি বা আপনাদের সবাইকে বলতেছি, কার ইন্ধনে এইসব কাজ করতেছেন ভাই? আপনি মাস গেলে বেতন নেন ভাই, রাষ্ট্রের চাকুরি, আপনি চাকরি করেন না, চাকুরি করেন, আপনি চাকর, গুলাম। আপনি রাষ্ট্রের চাকুরি করেন, কোনো ব্যক্তির চাকুরি করেন না, কোনো ব্যক্তির চাকুরি করেন না। যদি কোনো ব্যক্তির চাকুরি করেন ভাই, ক্ষমা পাবেন না তো। রাষ্ট্রের চাকুরি করতে হবে আপনার, কোনো ব্যক্তির চাকুরি আপনি করতে পারবেন না, কারণ কোনো ব্যক্তি আপনাকে বেতন দেয় না, রাষ্ট্র বেতন দেয় আপনাকে, এটা বুঝতে হবে সবার আগে। অনেকেই তো ছিল ভাই, ক্ষমতা চিরস্থায়ী হয় না। তাহলে ফিরাউন, নমরুদ, এরা কি ক্ষমতা, তার চেয়ে বিশাল ক্ষমতা পাইছিল ফিরাউন, এরপরে আপনার নমরুদ, টিকে নাই তো ভাই। আবু জাহেল বিশাল ক্ষমতার অধিকারী ছিল, টিকছে, ক্ষমতা টিকে নাই তো ভাই, ক্ষমতা টিকে না ভাই। মানুষ হওয়ার চেষ্টা করেন ভাই, সংবিধানে আইন মেনে চলেন, নিজে আইন তৈরি করতে চান না। হ্যাঁ সাকিব খুনি, তাই বলে সাকিবের নাম আমি একজন ভালোবাসতে পারি না, তার নাম আমি নিতে পারবো না ওইখানে? কে রে ভাই, দেশের জন্য কি সাকিবের কোনো অবদান নাই? অবশ্যই অবদান আছে। সে যে কাজ করছে তার জন্য সে ক্ষমাও চাইছে, তারপর ক্ষমাও করেন নাই তাকে। কিসের স্বাধীন হলো দেশ বলেন? আপনারা তো সেই স্বৈরাচার সরকারের মতোই আচরণ করতেছেন। আর সাকিব কি একাই অপরাধ করছে, আর কেউ করে নাই? তাদের পিছনে তো কাউকে লাগতে দেখি না, তাদের পিছনে তো কাউকে লাগতে দেখি না ভাই। আরো অনেক কিছু আছে, নির্লজ্জহীন কিছু লোক এখনো ক্রিকেট বোর্ডে আছে। তারাও তো শেখ হাসিনা সরকারের সময় অনেক সুবিধা নিছে। কই, এখানে কথা হয়েছে কি ভাই, একজন মানুষ তো আর সবার মন জয় করতে পারে না, এটা পসিবল না, কেন পক্ষে পসিবল না। তো সেই ক্ষেত্রে আল্লাহর খেলা, ওইরকম কিছু লোক এখন দায়িত্ব পাইছে বা চেয়ারে বইছে, যার কারণে এই সব ঘটনা ঘটতেছে। আমি শিওর ভাই এরকমই ঘটনা ঘটতেছে ভাই, ঘটাইতে থাকেন আপনার, সমস্যা নাই। সব কিছু একটা শেষ আছে, এটাও শেষ হবে ইনশাল্লাহ। কি ভাবছেন ফারুক ভাই, আপনাকে বলতেছি।
আপনার বন্ধুর 100টা চেক বাউন্স করছে, এরপরও আপনার কানে পানি দেয় না ভাই। আরে ভাই সাকিব যা করছে, সাকিব দেখেন, সাকিব যে পোস্ট করে নাই বা এটা করে নাই, সব করে নাই, সব বাংলাদেশের ভিতরে থাকছে বা বাইরে গেছে, ওরকম ভাবে যায় নাই। আর আপনারা সাকিবের সাথে যেটা করছেন, হয়তো যাক ওই টপিক বাদ দিলাম, কিন্তু সাকিবের ঘটনা কিন্তু খুব একটা প্রভাব ফেলে নাই বাংলাদেশ ক্রিকেটের উপর। কিন্তু শফিক সাহেব যে ঘটনা করতেছে ভাই, যে ঘটনা ঘটাইছে, বিদেশি প্লেয়াররা একটা ম্যাচ বয়কট করছে, প্র্যাকটিস বয়কট করছে, কি এসব ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি কি যায়, কি নিউজ যায়? সব কি নিউজ হবে না? অবশ্যই হবে। আর এই জন্য দায়ী বিসিবি, আমি 100% বলতে পারি, এই জন্য দায়ী বিসিবি। এক একজন আসে, তার ইচ্ছা মতো বোর্ড চালায়, তার ইচ্ছা মতো মন্ত্রণালয় চালায়, মাস গেলে বেতন ঠিকই নিয়ে যায়। হ্যাঁ, মাস গেলে বেতন ঠিকই নেয় ভাই। এখানে আমারও আমি মন্ত্রণালয় যে এমপি মন্ত্রী যারা বেতন নিতেছে, বর্তমান উপদেষ্টা তারা আছে, আমি একটা বিস্কিট খাইলে ওই বিস্কিটের থেকেও ব্যাট দিতে হয় সরকারকে, ওইখান থেকে তারা বেতন নেয়। কেউ টাকা বাড়ির থেকে আইনে, কেউ কাউকে বাড়ির থেকে আইনে বেতন দেয় না। আমার এই কথা বলার রাইটস আছে ভাই, সবাইকে বলতেছি ভাই, এখনো সময় আছে যে ভাই সঠিকভাবে নিয়ম মতো রাষ্ট্র পরিচালনা করেন। সাকিবের ছবি নিয়ে ঢুকতে দিতেছেন না, পেলে কার্ড নিয়ে ঢুকতে দিতেছেন না, ইভেন 3-4টা ছেলে তার নাম বুকে লিখছে, তাদের নিয়ে ঢুকতে দিতেছেন না। কি ভাই এসব? এসব তো বৈষম্য চলতেছে, পলিটিক্স ভাই। প্লিজ ভাই এটা বন্ধ করেন। যেহেতু একটা গণ উত্থান পরবর্তীকালীন দেশ চলতেছে, তো যেটার জন্য সবাই লড়াই করছে, সেই মতো সে অনুযায়ী দেশ যাতে চলে, সে অনুরোধ করছি। আর ফারুক ভাই আপনাকে বলতেছি, এখনো সময় আছে, অ্যাকশন নেন। আপনার বদনাম হইতেছে ভাই, নাকি শফিক সাহেব যে কয় টাকা বাঁচবে না, না দিতে পারে, যে কয় টাকা মানে বাঁচবে তার, ওইখান থেকে আপনি 50-50 শেয়ার নেবেন? কি মনে হয় ভাই? আমরা সবাই জানি আপনি একজন অনেস্ট, সৎ ব্যক্তি, কিন্তু আপনার এখন যে সব কর্মকাণ্ড, এসব আপনার কেউ আপনার কাছ থেকে এক্সপেক্ট করি নাই ভাই। ইভেন ফাহিম স্যার যে সব মানে মানুষের সাথে চলে ফিরে কে এসব করতেছে, স্যার আপনার কাছ থেকে সব আশা করি নাই। আই থিঙ্ক যে সব কাজ করতেছে, আশা করি নাই ভাই। একজন মানুষ যে যার 100 আশেপাশেতে বাউন্স করছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আর একজন মানুষ যতই খারাপ হোক, বাংলাদেশের জন্য তো তার একটু হলেও অবদান আছে, তার ছবি বা প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকতে দিতে হচ্ছে না। সব কি ভাই? সব বন্ধ করেন, বন্ধ করেন, নাহলে ভাই বাংলাদেশের ক্রিকেটের আর্জেন্টিনার মতো অবস্থা হবে, কেনিয়ার মতো অবস্থা হবে ভাই। যদি আপনারা নিজেদের স্বার্থ চান, নিজেদের স্বজনপ্রীতি বজায় রাখতে চান, নিজেদের রাগ ক্ষোভ, যদি ইগোকে আগায় রাখতে চান, তাহলে সমস্যা নাই, করেন ভাই। দেশের যা ইচ্ছে হয়ে থাকে, আপনাদের ক্ষোভ ইগো আপনাদেরটা ঠিক থাকলেই হলো। দেশের যাই হোক, আপনাদের কিছু করার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের কিছু যায় আসে। অবশ্যই সবার কাছে হাত জোর করে অনুরোধ করতে, প্লিজ দয়া করে এসব বন্ধ করেন, সুন্দরভাবে ভোট পরিচালনা করেন ভাই। সবাই একটা স্বাধীন দেশ, সবার কিছু করার ভাই। কেউ তো মেয়ে নিয়ে ইফটিজিং করতেছে না, কোনো মেয়ের সাথে ঝামেলা করতেছে না, কেউ তো নেশা করতেছে না। একটা মানুষের একটা ছবি, একটা প্লে কার্ড, একটা নাম লিখে নিয়ে যাইতেছে ভাই, দোষের কি ভাই? দোষের কি? কিন্তু আপনারা এইসব হাইলাইট করতেছেন যাতে দুর্বার রাজশাহীর অনারের
কুকীর্তি ঢাকা পড়ে যায়, কিন্তু না ভাই, এসব ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রচার হবে, বিপিএল শেষে প্রচার হবে ভাই। যাই হোক দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হওয়ার জন্যে। তো ইন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজে ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। দি গ্রেট কেয়ার, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা।